এটা ওনারা পার্লামেন্ট সেক্রেটারির নিজস্ব আইন আছে, আপনারা জানেন সংসদের, এটা আমার অধীনে নয়। এই বিল্ডিংটার পুরা নিয়ম কানুন আইন কানুন এগুলো আমাদের মাননীয় স্পিকার মহোদয়ের নেতৃত্বে এবং ওনার লিডারশিপে এটা চলে। ওনাদের নিজস্ব আইন কানুন পদ্ধতি আছে। এটা ওনার ভিতরে কে থাকবে না থাকবে ওনাদের এটা বিষয়টা সম্পূর্ণ ওনাদের ব্যাপার। আমি বললাম বিশ্ববাসী তাকিয়ে আছে, বললাম কেন, আমাদের একটা গণ অভ্যুত্থান হয়ে গেল 24 অগাস্টে, যেটা কনক্লুড হলো, এবং একজন রাষ্ট্রপতি মেয়াদ শেষের আগে পদত্যাগ করলেন। সুতরাং এখানে কে রাষ্ট্রপতি হবেন, এখানে এইটা একটা সবার একটা আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে। তো রিজাইন করার পরে তো এটা যদি রিজাইন না করতেন, উনি যদি নর্মাল ট্রেনিংও শেষ করে যেতেন, ন্যাচারাল কোর্সে যেতেন, তাহলে হয়তো মানুষ এত আগ্রহ করে দেখাতো না। এখন একটা আপনারা তো জানেন আমাদের বিপ্লবোত্তর যে গণ অভ্যুত্থানোত্তর যে দেশের যে রাজনৈতিক পরিস্থিতি আপনারা দেখতেছেন, আপনারা সমাজের বিবেক, আপনারা সমাজের আয়না বলতে সবাই তো বলে যে আপনারা নাকি আয়না, আপনাদের মাধ্যমে সমাজকে দেখতে হয়। হ্যাঁ, তো সুতরাং আমরাও আপনাদের মাধ্যমেই দেখি। তো কারণ না যেমনি পারি যে টিভির স্ক্রলটা হলেও দেখি, এটা আপনাদের মাধ্যমে দেখার চেষ্টা করি যে কী হইতেছে, কোথায় কী হইতেছে দেখতেছি না। সুতরাং এই যে সার্বিক বিবেচনায় এটা তো ঐতিহাসিক তো বটে, সবাই বিশ্ববাসী তো তাকিয়ে আছে বটেই। ওটা আমি ঘোষণা করবো না, কিন্তু তো এটা ওপেন। তো আমি যখন লিখবো যে ক্যান্ডিডেটের নামের এগেনস্টে না, ও ব্যালটের মধ্যেও আমার ভোটারের নাম আছে, কাকে দিচ্ছি তাও আবার আমি লিখতেছি, পাশে বসে লিখতেছি। আমি যখন ব্যালটটা পাবো, ব্যালটটা গুনবো, তো আমি দেখবো যে মিস্টার এক্স কাকে ভোট দিয়েছে এটা দেখতেছি। কিন্তু আমাদের নর্মাল ইলেকশন কি আপনারা দেখতে পারবেন কে কারে ভোট দিল? সুতরাং এটা ওপেন। তো আপনার ব্যালটের মধ্যে যিনি ভোটার তার নাম আছে এবং যাকে ভোট দিলেন তার নাম আছে, তাহলে এর চাইতে আর কি ওপেন আর কি? আমার আর বলা গুনে গুনে যে উনি অমুককে ভোট দিয়েছে উনি এটা বলার তো দরকার নেই। হ্যাঁ, বুঝলাম না, এটা ওনাদের ব্যাপার। এটা যেহেতু আইনের লঙ্ঘন, এটাও তো আপনার দেখার বিষয় স্যার। এটা তো মানে এটা আইনের লঙ্ঘন হবে, সেক্ষেত্রে তো এটাও আপনার ফলাফলের জন্য হচ্ছে ইম্প্যাক্ট পড়বে স্যার। সেটা যখন যদি এই ধরনের সিচুয়েশন হয় তখন আমি দেখবো ওখানে ইনস্ট্যান্ট ডিসিশন। ওখানে পার্লামেন্টের ভিতরে জি 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 না একদম পুরা। হ্যাঁ পুরো কালকে হয়ে যাবে। ওখানে নির্বাচন চলাকালীন আমাদের উপস্থিতিতে কেউ প্রচারণা করতে পারবে না ওখানে কত ঐতিহাসিক একটা নির্বাচন হতে যাচ্ছে দীর্ঘদিন পর, এবং জনমনে একটা প্রশ্ন আছে, এই যে নির্বাচনটা এই নির্বাচনে আসলে ব্যয়টা কেমন হবে, এই ব্যয়টা আসলে কিভাবে দিচ্ছেন আপনারা বা বহন করছেন কিভাবে? আমি তো অ্যাপারেন্টলি তেমন কোনো ব্যয় দেখি না, মানে যেটা একদম সাবস্টেন্সিয়াল। অনেক পত্রিকায় তো মনে হচ্ছে যেন আমরা কোটি কোটি টাকা খরচ করতেছি, সেরকম মনে হচ্ছে, কিন্তু আসলে সেরকম কিছু না। শুধু একদিনের যেটা আমার বৈঠক ডাকতে হলো, এই বৈঠকের জন্য যদি এটা আমি এই খরচটা এটা আমি বলতে পারবো না। ওখানে ইলেকট্রিসিটি এয়ার কন্ডিশন থেকে আরম্ভ করে ওনাদের যোগাযোগ, ওনাদের মেম্বারদেরকে ডেকে নিয়ে আসা, এই সমস্ত ওনাদের হতে পারে, কিন্তু আমাদের আশ্বাস আমাদের এ ধরনের কোনো এডিশনাল কস্ট আমারটা নেই। কিছু ব্যালট ছাপানো, তারপর কিছু কাগজপত্র স্টেশনারি, এই তো আমাদের লোক যারা আছে তারা তো আমাদের লোকই। সুতরাং এখানে এক্সট্রা তেমন একটা ইনভলভমেন্ট আমি কিন্তু দেখি না। সবাই মানে যে রাষ্ট্রপতি যারা হয়েছে তারা আনকনটেস্টেড হয়েছে, তো এবারই 91 পরে পজিশন অপোজিশন পার্টি মানে প্রার্থী দিয়েছে, এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? না, এটা তো যারা দিয়েছেন আপনারাই প্রশ্ন করেছিলেন যে আপনারা ধরেন সবাই ধারণা করে যে আপনারা হারবেন, এই যে একটা প্রশ্ন করেছিল, তারপর আপনারা কন্টেস্ট করলেন। ওনারা বললেন না, ডেমোক্রেটিক যে প্র্যাকটিস যেটা আমরা সেটা চর্চাটা চাই, গণতান্ত্রিক চর্চাটা চাই, এই জন্য আমরা ক্যান্ডিডেট দিয়েছি। ওরা এই জবাব দিয়েছেন, আপনাদের প্রশ্নের জবাব দিয়েছেন, ওনারা দিয়েছেন। এখন ওনারা কেন দিয়েছেন এই জবাব আমি দিতে পারবো না, এটা ওনাদের এটা রাজনৈতিক সিদ্ধান্ত।
রাজনীতি কিন্তু যে প্রশ্ন আপনারা করেছেন তাদেরকে করেছিলেন এখানে নমিনেশন ফাইল করতে যখন আসে, এবং যে জবাব তারা দিয়েছিলেন আমি সেটাই বললাম, শুধু সেটাই বললাম যে ওনারা গণতান্ত্রিক চর্চার অংশ হিসাবে এটা হ্যাঁ? ভোটে দুইজন প্রার্থী আছে স্যার, দুইজন প্রার্থী প্রচারণা চালাইতে পারছে না, তাহলে তার প্রার্থীর অধিকার পূর্ণ হচ্ছে কিনা স্যার, আপনি কি মনে করেন? না না, প্রচার তো ওই যে ভোটের দিন ওখানে এই যে ইন দ্য হাউস ওখানে প্রচার করতে স্যার, পারবে। বাইরে পারে বাইরে যদি ওনারা করলে এটা তো আমার আইনের মধ্যে তখন নিষেধ নাই, আমি বাইরে যদি করে এটা নিষেধ তো নাই, কিন্তু ভোটের দিন ওখানে হাউসের মধ্যে কোনো প্রচারণা করতে পারবে না। স্যার এবারকার নির্বাচনে স্যার ভোটাররা ছাড়া, যারা সংসদ সদস্য যারা ভোটার ওনারা ছাড়া এবং যারা নির্বাচন সংসদ তারা ছাড়া বাইরের কোনো বিশেষ অতিথিকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন কিনা, কেউ উপস্থিত থাকবে কিছু? না, আমরা ভাবছি না আমাদের কমিশনের মেম্বাররা থাকবেন, আর বাইরে ওনারা যদি কেউ যদি দাওয়াত দিয়ে থাকেন আমি জানি না, এটা আমি জানি না, তবে আমরা কিন্তু কেউ স্পেশাল আর দাওয়াত দিইনি, আমরা কিন্তু বিশেষ কোনো আমরা দাওয়াত দিই। থ্যাংক ইউ Okay, thank you very much. একটু থ্যাংক ইউ।